এখন আমরা হচ্ছে নামলাম এক জায়গায় এন্ড এখানে ইফতার নিব। তো ইফতারের জন্য টাইম যেহেতু প্রায় হয়ে গেছে, আর মানে 10 মিনিটের মতো আছে। ভাই কোন জায়গায় নদীর পাড়টা কোন জায়গায় ভাই? এই তো গাইস এখানে বললো বাইরে এখানে নদীর পাড় আছে বলে, আর এই যে নদীর পাড় দেখা যাচ্ছে। তো ওই যে অনেক বাইরে ওখানে করতেছে, যে দেখা যায় অনেক ইফতার চলতেছে ওইখানে। তো গাইস এই জমিন মসজিদ থেকে কি আছে জানেন? এই 1 2 3 4 এই 4 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসে মসজিদ থেকে। তো গাইস আমি এখানে হচ্ছে পানি কিনতে আসছিলাম, আর কাকা বলতেছে কাকার সাথে ইফতার করতে। তো এখন হচ্ছে একটু আর কি কাকার সাথে ইফতারটা আর কি এটা একটা আনন্দময়, সবাই একসাথে ইফতার করলে একটা আনন্দ লাগে। মানে মুড়ি আর হলো এর মানে বিরিয়ানি না, মুড়িটা মা খাইতেছে কি মূলত মা হাত করে দিকে 1 টা 2 টা 3 টা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, বিকজ আজকে আমরা যাচ্ছি ইফতার করতে কোনো এক জায়গায়, কোনো নির্দিষ্ট জায়গা নেই। আমি যাচ্ছি, জুয়েল যাচ্ছে অ্যান্ড জাহিদ যাচ্ছে, আমরা তিনজন এক বাইকে। সো একটা বাইক নিয়েও প্যারা খাবো, বাট ইফতার করবো কোথায় সেটাও জানি না, পুরো ডিপেন্ড করে জুয়েলের উপর, যেহেতু জুয়েলের বাইক। সো এখন হচ্ছে আসরের নামাজের সময় হয়ে গিয়েছে অ্যান্ড আমি অলরেডি রেডি হয়ে পড়েছি। সো এখন যাচ্ছি নামাজে পরে সবাই একসাথে হয়ে দেন রওনা দিব। A few moments later. সো গাইস নামাজ পড়ে আমরা চলে এসেছি জাহিদের দোকানে। আর আজকে একটা সারপ্রাইজ আছে, কি আমিও জানতাম না যে আমার বন্ধু অমিম ও যে আসবে, এটা আনএক্সপেক্টেড ছিল। জাহিদ ভাই কি বলেন? জাহিদ ভাই এক্সকিউজ মি, অমিম যে আসবে এটা আপনি ভাবছিলেন? না, আমি ভাবছিলাম অন্যের যে আচ্ছা ভাই যে পড়ালেখার যে রুটিনটা আমি ভাবছিলাম হ্যাঁ, চাইতে পারে। ছেলেটা খুব কোচিং করে মেধাবী, তো? হ্যাঁ খুব মেধাবী ছেলে আর কি। আর ও হচ্ছে 8:30 দিয়ে টিউশন নিতে যায়, আর স্যার আসে, স্যার থেকে বিভিন্ন সাপ্লাই নেয়। তো যাই হোক, এখন হচ্ছে যেহেতু 2টা বাইক হয়ে গিয়েছে আর প্যারাটাও কম, তো এখন হচ্ছে 5টার উপরে বাজে প্রায়, আর যাইটা ছিল একটু প্রচন্ড পরিমাণে। তো যা দেখা যাচ্ছি ভাই আর কি। সো গাইস আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। রওনা দিয়েছি বলতে অনেক আগে রওনা দিয়েছি, প্রায় 20-25 মিনিট হবে। অ্যান্ড মূলত এখন আছি হচ্ছে কেরানীগঞ্জের ভিতরে, যেটা আটি বাজার, ওটা আটি বাজার এখানে আছি। তো যতটুকু মনে হইলো, জুয়েলও জানেন আমরাও জানি না। তো দুটা বাইক যেহেতু আছে, কেরানীগঞ্জে আসলাম। তো ঢাকার পাশে এক টুকরো গ্রামের এখানে একটা বাইক পাওয়া যায়, যদিও এখনো অনেকটা উন্নত হয়ে গেছে এখানে। তো তারপর আর কি ইচ্ছা জাগলো যে সবাই মিলে একসাথে যেহেতু ইফতার করবো, আর আজকে যেহেতু 21 রোজার মধ্যে ভাই ব্রাদার যারা আছি, আরো তো অনেকে আছে, অনেকে আসতে পারে না, বা 4জন যেহেতু আছে একসাথে। তো ভাবলাম যেহেতু 2টা বাইক হয়ে গেছে, তো 4জন একসাথে ইফতার করি। আর এখানে যে সবাই আছি আর কি। এখন মূলত যাচ্ছি যে ইফতারের জন্য কেরানীগঞ্জের একদম ভিতরে। তো কোথায় যাই সেটা এখনো অজানা, বাট এখন হচ্ছে কথা হচ্ছে এখন প্রায় 20 মিনিটের মধ্যে ইফতারের সময় আছে। 20 মিনিট ইফতারের সময় আছে। এখন আমরা কোন গন্তব্যে পৌঁছাবো জানি না, কোনো স্টলও খুঁজে পাইতাছি না। তো কি করতে পারিস, ঠিক সময় ইফতার করতে পারুম নাকি, আমি খুবই অনিশ্চিত হিসাবে আছি। তো দেখা যাক। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. তো গাইস এখন আমরা হচ্ছে নামলাম এক জায়গায় এন্ড এখানে ইফতার নিব। তো ইফতারের জন্য টাইম যেহেতু প্রায় হয়ে গেছে, আর মানে 10 মিনিটের মতো আছে। তো জাহিদ ভাই কয় মিনিট আছে? 10 মিনিটের মতো হইব না? 10-15 মিনিট। 10-15 মিনিটের মতো আছে। তো এই জন্য আর কি এখান থেকে খাবার টাবার নিতেছি। আলু চপ নেই, আলু চপ, বেগুন ডিম চপ এগুলো নেন। আর মুড়ি নিছো? ছোট রুটি, ছোট 10 টাকা দামেরটা। তো যাই হোক, এখান থেকে আমরা ইফতার নিতেছি আর কি। ইফতার প্রায় শেষ। এই যে ভূমি আছে, ভূমিলে বুরিন্দা লিলি। এটা কি ঘুমনি? বুরিন্দা নিস না, বুরিন্দা মিষ্টি ভালো লাগে না। না বুরিন্দা না তো বাইরে প্রায় ইফতার শেষ, যেহেতু শেষ টাইম, তো এই অবস্থা হইবে স্বাভাবিক। তো আমরা আসছি একদম একমাত্র জাহিদের দোষের কারণে, জাহিদের লেট করলো। আর এই যে অমিমে আলু চপ পারেন ভাই ফার্স্টে ব্রো আগে আবার তো আসছে এগুলো আপনার দাম কি হ্যাঁ এখন লাগে না মাত্র যাচ্ছি কি লাগছে লাগছে না লাগে নাই? অভ্যাস হয়ে গেছে অভ্যাস আছে। তো এখন দেখা যাক, এখন আমরা আপনি আমাদের সুস্থ? গন্তব্য চার যাই না, আপনি কোথায় মিলাই ইফতার করব।
বাট ইফতারে নিয়ে নি, যদি আজান দিয়ে দেয় তাহলে রাস্তায় কোনো এক জায়গায় থামিয়ে দেন, সবাই একসাথে ইফতার করে নিবো। ভাই কোন জায়গায় নদীর পাড়টা কোন জায়গায় ভাই? এই তো গাইস এখানে বললো বাইরে এখানে একটা নদীর পাড় আছে বলে, তো আমরা জানিও না নদীর পাড় কোন জায়গায় আছে, তো যাই দেখি আমরা নদীর পাড়ে হয়তো ইফতারিটা করতে পারি। তো আমরা ইফতারে কিছু হালকা পাতলা নিয়ে নিলাম। তো এখন হচ্ছে যে ভাইরা যেখান থেকে আর কি আলু চপ বেগুনি নিলাম, তারা বলে সামনে বলে নদীর পাড় আছে একটা, তো নদীর পাড়ে যাচ্ছি, যাই দেখি এখানে বলে প্লেস বলে সুন্দর মোটামুটি ইফতার করার জন্য। তো দেখা যাক এটা নদীর পাড় আছে না ভাই সামনে, না? তো এই ভাইয়েরাও বলতেছে সামনে নদীর পাড় আছে, তো দেখা যাক কোন প্লেসে যাই, কোথায় ইফতার করি। সাডেন প্ল্যান, আর সাডেন প্ল্যান গুলো সাকসেস হয়। তো আল্লাহ জানে আজকে ইফতারটা মানে ঠিক সময় করতে পারবো নাকি জানি না। তো স্টেডিয়াম আর তোমরাও দেখতে থাকো। সো গাইস এখানে জায়গাটা খুবই সরু বুঝছো, আর এই যে নদীর পাড় দেখা যাচ্ছে, তো ওই যে অনেক বাইরে ওখানে করতেছে, যে দেখা যায় অনেক ইফতার চলতেছে ওখানে। আর এই হচ্ছে নদী, আর রাস্তাটা খুবই মনোরম পরিবেশ, হ্যাঁ মানে পুরো ন্যাচারাল গ্রাম দেশের মতো একটা ভাইব পাওয়া যায়। ঢাকায় যে একটু আর কি গ্রাম যদি বলা যায় তাহলে অবশ্যই সবার কেরানীগঞ্জ আসতে হবে। তো এখানে সরু সরু রাস্তা আর গাছপালা দিয়ে ভরা। এখানে যে জুয়েল ভাই বাইক চালাচ্ছে, সামনে অমিম আছে। তো আমরা নদীর পাড়ে যাবো, বাট বাইক তো এক জায়গায় রাখতে হবে, বাট বাইক রাখার তো জায়গা যদি না থাকে তাহলে আরেক প্রবলেম। সো গাইস আমরা হচ্ছে দোকান খুঁজতে খুঁজতে ওই রোড দিয়ে বেরো একদম মেন রোডে এসে পড়ছি। এখানে আর কি মসজিদ আছে, এখানে কাকারা বলতেছে আর কি মসজিদে ইফতার করা যাইবো। এখন মসজিদে ইফতার করবো না বাইরে করবো জানি না, তো জাহিদ ওরা কি লাগে দেখি। এই জাহিদ মসজিদে করবি নাকি? আমি মনে করি আপাতত এইখানেই করি মামা, এই জায়গায় করি। সিট চারটা সিট আছে বাইক সহ, এদিকে যাবো। মসজিদে কত বলে মামা এলাকায় করতে পারতাম নাকি? এটা কে জানো? আল্লামা জুয়েল বুখারী না সবসময় আর কি চাই যে মসজিদের টাচে থাকতে। অলরেডি আজান দিয়ে দিছে, আজান দিয়ে দিছে। সো গাইস অলরেডি আজান দিয়ে দিছে, ইফতার এখন করতে বউ আর কি। খেজুর নাই, খেজুর তা নেই। তো গাইস আমি এখানে হচ্ছে পানি কিনতে আসছিলাম, আর কাকা বলতেছে কাকার সাথে একটু ইফতার করতে। তো এখন হচ্ছে একটু আর কি কাকার সাথে, কাকা যেহেতু বলছে মুরব্বী মানুষ, তো কাকার সাথে আর কি একটু ইফতার করি। কাকা না হাতে না ইফতারটা আর কি এটা একটা আনন্দময়, সবাই একসাথে ইফতার করলে একটা আনন্দ লাগে, তো এই আর কি। তো জুয়েলারও কিছু করতেছে, আমি মূলত আসলাম পানি নিতে। তো পানি নিতে আসার পর কাকায় বললো ওখানে মুড়ি আর হলো মানে বিরিয়ানি না মিক্স মাছ আর কি মসজিদ থেকে দিচ্ছে। মসজিদ তো কাকা বসে করতে, বাট ওরা বাইরে করবো, তো এই জন্য পিছিয়ে ওরা করতেছে। আমি তো কাকার সাথে পানি নিতে আসলাম, কাকা বলছি নাও নিলে ভালো লাগে, সবাই একটা ইফতার করবো, একটু আর কি চুরি গেলাম কাকার সাথে। সো গাইস এই যে অমিম মসজিদ থেকে কি আছে জানেন? এই 1 2 3 4 এই 4 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসে মসজিদ থেকে, পানি ভরার উচিলা। আর এখানে ট্যাঙ্ক বানাই দিয়েছে, এখানে হচ্ছে আমরা মুড়ি ভর্তা বানাবো, এই জুয়েলে মুড়ি ভর্তা বানাবো পলিতে। আর পেঁয়াজ মরিচ হচ্ছে আমি বাসা থেকে নিয়ে আসছিলাম। তোমার ট্যাঙ্কটা দাও। এই যে আরেক এই পোলারে করলাম মসজিদে যেতে, মসজিদে না যায় এদিকে এদিকে থাকা, ওই মসজিদে না যায় মসজিদ থেকে বিরিয়ানি আনতে পাঠাইছে আমি কি দিন আইলো। আচ্ছা মামা তুই তো একটা হুজুর মানুষ, তুই কিছু কয় যে মসজিদে ফোন দিছি ফোন ধরে না। পোলাটায় বিরিয়ানি নিয়ে হাতে নিয়ে দাঁড়ায় আছে, বাট ওরে ফোন দিয়ে ফোন করে তুই ভাবছে যে ওই যে পানি আনতে ওইটা লেগে যায় না। আমার হাত তো হলো ইয়া মাখানো না কিনো ফোন না, পুরো মিথ্যা কথা। তখন ওরা রোজাটা রাখতো কারণ ঠিক আছে, রোজাটা কইলেন দিতা কই দাও দে মাওয়া ফোন না, আর ফোনটা জটটা ছিল না, তখন ওরা কইলে কি জয় কল দিতে লাগা মুড়িটা মা খাইতেছে কি মূলত মামা যে হাত করে দিকে 1টা 2টা 3টা এই মুড়ি মাখা আছে গা। তো গাইস এই দেখো ভাই ব্রাদার মুড়ি মাখা কলিতে, ঠিক আছে? তো এরকম সাডেন প্ল্যান, এরকম সাডেন কিছু করতে হয় জীবনে, বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে হয় নাকি বন্ধুরা? আরে কতদিন ধরে খায় না ছেলেটা, ভালো হয়েছে। আচ্ছা জুয়েল শিখা জুয়েল কেমন? হ্যাঁ জানতাম, একটু মজা নেই রে মামা। এটা কইলি না ওইদিন যে জাহিদের আব্বু মুড়ি ভাত মাখাইছে না, আমার 2 দিন পেটে আছে, তারাও জানে মুড়ি ভর্তা। আমার 2 দিন পেটে আছে, আমি এটা 2 দিন ওয়াশরুমও যাইনি। A few moments later. সো গাইস অবশেষে ইফতার শেষ করলাম, রাস্তায় করলাম আর কি। মসজিদে ডাকছিল আমাদের, এখানে যেখানে দাঁড়াইছি সেখানে একটা মসজিদ ছিল, তো সেখানে দাঁড়াইছিলাম। তো জাহিদুলও যাইতে চাইলো না, জুয়েলা যেতে চাইছিল,
যদিও বা যাই নাই, লাভ হয়েছে এক হিসাবে, মসজিদে বিরিয়ানি দিছিল, অমিম যা পানি আনার উচিত বিরিয়ানি নিয়ে আসছে 4 প্যাকেট। তো যেহেতু 4 জন আছি, 4 জন আরামে বিরিয়ানি প্যাকেট খেতে পারবো। আর আরেকটা জিনিস ভালো লাগলো, এই যে ব্রো কিছু বলতে চাও, আজকে ইফতারটা কেমন লাগলো? আর এই যে ভাই, তুমি যে টপ মারলা বিরিয়ানিটা মসজিদে যা, যাই হোক ওই যে তোমার হোক, যেটাই হোক, ইফতার আমাদের রিজিকে ছিল, এই জন্য আমরা মূলত পাইছি। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে আমরা সবাই বসে একসাথে ইফতার করতে, ইফতার না ইফতার না, একসাথে বসে আড্ডা দিব। মানে অনেকদিন পরে আসছি, 4 জন একসাথে হইলাম, যে যার কাজে ব্যস্ত থাকে। আমি আর জুয়েল প্রায় সময় থেকে চাই না, কফি পেয়ে তেমন পাওয়া যায় না, আর আজকে যেহেতু পেলাম, তো একটু সময়টা উপভোগ করি। আর এই রমজান মাসে একটা জিনিস ভালো লাগে, যে আমরা যারা মুসলমান সবার মধ্যে আন্তরিকতা কাজ করে। আন্তরিকতা বলতে, যেমন আজকে আমি পানি কিনতে গেলাম, সেখানে আমি পানি কিনতে যাওয়ার পর যে মানে দোকানে যে লোক আছে, কাটায় নাকি রাস্তা কাটা না তো, নামের কথা বলে নিতে যাবো। সোজা 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 না এমনি নাম দিয়া ওই এমনি যেতে হচ্ছে। So, যে আন্তরিকের কথা বলতে নিছিলাম, তো আন্তরিকতার যেটা ভালো লাগলো, যেমন আমি পানি কিনতে গেলাম 30 টাকা, মানে 1 লিটার পানি কিনতে গেলাম, সেখানে পানি কিনতে যাওয়ার পর কাকা বলতেছে যে ভাতিজা তুমি আমার সাথে ইফতার করো, তুমি যদি করো তাহলে আমার সাথে ভালো লাগবে। তো উনি কিন্তু দোকানের মালিক আর কি, উনারই দোকান। তো এই যে আন্তরিকতা মুসলমানদের মধ্যে, এই আন্তরিকতাটা খুব ভালো লাগে। অন্যান্য ধর্মতে আছে হয়তো বা, বাট আমাদের ইসলাম ধর্ম আর কি সবচেয়ে বেস্ট আমার কাছে যেটা লাগে, সে এই আর কি। সে এখন হচ্ছে জুয়েলে বললো যে রামের কান্দা, হয়তো বা সানরাইজ আমরা যেতে পারি। হ্যাঁ আচ্ছা, আমি বুঝতেছি না, যারা বাইক চালাবো পোকা ধরে, আর আমি ভিডিও করতেছি, আমার চোখে একটা পোকাও যায় না। এর আগে যাইতে বলে বাইকে থেকে পোকা খাইয়া ফেলছিল। তো যাই হোক, এখন হচ্ছে যাওয়ার পর তোমাদের সাথে দেখা হবে। আমাদের মসজিদ থেকে যে আর কি তোবারক যেটা বলে আর কি, বিরিয়ানি দিছিল ইফতারের জন্য, তো সেটা হচ্ছে আমরা খাই নাই। আর এখন হচ্ছে এখানে টি স্টল আছে, এখানে হলো 2টা বাইক থামায়া এই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিছে। একটু বাংলিশ বলতে হয় ভাইয়া। চায়ের শপ, চায়ের না, দোকান। চায়ের দোকান, হ্যাঁ। তো যাই হোক, এখানে যে বিরিয়ানি আছে ব্রো, কেমন লাগতেছে? মুরগি না গরু? হ্যাঁ মুরগি। এটাই তো জয় থাকলে ভালোই তো মামা। জয় মিস করতেছি, জয় যদি থাকতো আমাদের সাথে, তো হিন্দু, গরু খেতে পারে না, ও আগে মুরগি খায়। জয় বলে হিন্দু। এই জয় কি হিন্দু না? জয় কি হিন্দু না? জয় মিক্সচার। মিক্সার। এই পোলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এত চুকা কথা কয়। নামাজ পড়ে না ওই? গাইস তোমরা ওর চেহারাটা দেখো, ওর চেহারাটা দেখছো? আমার একটু চেহারা দেখা, একটু চেহারা দেখা। আল্লাহ কত সুন্দর চেহারা দিছে, নুরানি চেহারা দিছে, বাট এক বলতে নামাজ পড়ে না। যাই হোক, এখন হচ্ছে এটা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পর দেন হচ্ছে চলে যাবো বাসায়। তো ভিডিওটা প্রায় একটু পরে শেষ হয়ে যেতে পারে। 24 hours later. সো আমরা বিরিয়ানিটা খাইলাম আগে, যেটা মসজিদ থেকে দিছে, সেটা খাওয়া দাওয়ার পর মানে কি, যে চায়ের যে দোকান সেখানে বসলাম, চা খাইলাম, দেন পানি খাইলাম, কোক খাইলাম, আর বিরিয়ানিটা খাইলাম। সো ওইটাই, যে আমরা একটা ভালো নিয়তে বেরোইছিলাম ইফতারের জন্য, এরকম কোনো আইডিয়া ছিল না যে এরকম কিছু হবে, বাট আল্লাহ রাখছে রিজিকে। আর আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা এরকম বাসায় করব, বন্ধুরা সবাই মিলে, আবার ছাদে করব, তেহরি দিয়া করবো, বাট সেই জিনিসটা আজকে আল্লাহ রিজিকে মিলাই দিল। সো আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া আল্লাহর কাছে। তো সেটাই, মানে ভালো কিছু নিয়তে বেরোইলে ভালো কিছুই হয়, সেটা আজকে প্রমাণ পেলাম। তো এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এন্ড এমন ফ্রেন্ড সার্কেলে কারা কারা এমনি বাইরে ইফতার করো তোমরা, সেটাও কমেন্ট বক্সে জানাবা। তো এখন যাচ্ছি বাসায়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সো আল্লাহ হাফেজ, বাই।